বিশ্ব সংবাদে আপনাদের স্বাগত। সংবাদের শুরুতেই শিরোনাম, পরে বিস্তারিত। শুরুতেই জানিয়ে দেব, এবার উত্তর কোরিয়ায় অস্ত্র পাঠাবে রাশিয়া, বলছে পুতিন। জানিয়ে দেব, লেবাননের যোদ্ধাদের ভিডিওতে ইসরায়েলের গোপন স্থাপনার তথ্য ফাঁস। এছাড়া রয়েছে, তাইওয়ানে হামলা চালানোর মার্কিন ফাঁদে পা দেবে না চীন, বলছে শি জিনপিং। এদিকে পারমাণবিক অস্ত্র নিয়ে যুক্তরাষ্ট্র ও চীনের অনানুষ্ঠানিক বৈঠকের সম্ভাবনা। সর্বশেষ রয়েছে, রাশিয়ার বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞা জারিতে সম্মত হয়েছে ইউরোপীয় ইউনিয়ন। উত্তর কোরিয়ায় অস্ত্র পাঠাচ্ছে রাশিয়া, বলছে পুতিন। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, উত্তর কোরিয়ায় অস্ত্র পাঠাতে পারে রাশিয়া। মূলত ইউক্রেনে পশ্চিমাদের অস্ত্র পাঠানোর প্রতিশোধ হিসেবে এই পদক্ষেপ নেবে মস্কো। উত্তর কোরিয়া সফর শেষে ভিয়েতনামে গেছেন ভ্লাদিমির পুতিন। সেখানে তিনি সাংবাদিকদের সঙ্গে এসব কথা বলেছেন। উত্তর কোরিয়া সফরের সময় কিম জং উনের সঙ্গে পুতিন একটি প্রতিরক্ষা চুক্তিও করেছেন। এর আগে চলতি বছরের শুরুতে পুতিন হুঁশিয়ারি দিয়ে বলেন, পশ্চিমাদের শত্রুদের অস্ত্র দিতে পারে রাশিয়া, কারণ তারা ইউক্রেনকে অত্যাধুনিক অস্ত্র দিচ্ছে। এবার উত্তর কোরিয়া সফরে গিয়ে বিশ্বজুড়ে নতুন করে হইচই ফেলে দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, জানিয়ে বিশ্ব রাজনীতিতে চলছে নানা বিশ্লেষণ। সকালে উত্তর কোরিয়া সফরে যান রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। বিমানবন্দরে আগে থেকেই অপেক্ষা করছিলেন কিম জং উন। পরে সেখানে পুতিনকে স্বাগত জানান কিম। 24 বছরের মধ্যে উত্তর কোরিয়ার এটাই পুতিনের প্রথম সফর। ইউক্রেনে হামলার পর মস্কো ও পিয়ংইয়ং এর মধ্যে সম্পর্ক আরও জোরালো হয়েছে, কারণ দুই দেশই পশ্চিমাদের নিষেধাজ্ঞার বিরুদ্ধে লড়েই চলেছে। এদিকে লেবাননের যোদ্ধাদের ভিডিওতে ইসরায়েলের গোপন স্থাপনার তথ্য ফাঁস। সব সময় অন্য দেশের উপর গোয়েন্দাগিরি চালালেও এবার নিজেই নিজেদের ফাঁদে পড়তে যাচ্ছে মধ্যপ্রাচ্যের বিস্ফোরা ইসরায়েল। দেশটির সব গোপন স্থাপনার অবস্থান ফাঁস করে দিয়েছে হিজবুল্লাহ। এর ফলে নিরাপত্তা সংক্রান্ত ইস্যুতে বিপদেই পড়ে যাচ্ছে ইসরায়েল। এসব গুরুত্বপূর্ণ সামরিক ও বেসামরিক স্থাপনা। ইসরায়েল আশঙ্কা করছে যে কোনো সময় এসব স্থাপনায় হামলা চালাতে পারে হিজবুল্লাহ ও হামাস। ইসরায়েলের সামরিক ও বেসামরিক স্থাপনার একটি ভিডিও প্রকাশ করেছে ইরান সমর্থিত লেবাননের সংগঠন হিজবুল্লাহ। প্রায় 10 মিনিটের ওই ভিডিওটিতে ড্রোন দিয়ে ধারণ করা হয়েছে বলে জানিয়েছে ইসরায়েল। ধারণা করা হচ্ছে, ওই ভিডিওতে ইসরায়েলের বেশ কয়েকটি শহরের গুরুত্বপূর্ণ সামরিক বেসামরিক স্থাপনার গোপন অবস্থান প্রকাশ হয়ে পড়েছে। মঙ্গলবার সিএনএনে প্রকাশিত এক প্রতিবেদনে এমনটি জানানো হয়েছে। হিজবুল্লাহর প্রকাশিত ওই ভিডিওটির কিছু অংশ দিনের বেলায় ধারণ করা হয়। ভিডিওটিতে ইসরায়েলের লেবানন দক্ষিণ সীমান্ত থেকে দক্ষিণে অবস্থিত হাইফা বন্দরের জনবহুল শহর কিরেওয়াতের দৃশ্য দেখানো হয়েছে। ভিডিওটির অন্য অংশে হাইফার কাছে সামরিক কমপ্লেক্সে যেখানে ইসরায়েলের রাফাল অস্ত্র তৈরি হয় সেই কারখানা দেখানো হয়েছে। এছাড়া ভিডিওটিতে দেখানো হয়েছে আয়রন ডোম, ব্যাটারি এবং ক্ষেপণাস্ত্র সংরক্ষণাগার এবং রাডার স্থাপনা কেন্দ্র। পাশাপাশি ভিডিওটিতে ইসরায়েলের সামরিক যান, জাহাজ ও তেলের ডিপো দেখানো হয়েছে। ঘটনার পর হিজবুল্লাহকে সর্বাত্মক যুদ্ধের হুঁশিয়ারি দিয়েছে ইসরায়েল। দেশটির পররাষ্ট্রমন্ত্রী ইসরায়েল কাউটোস সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে বলেন, হিজবুল্লাহ ও লেবাননের বিরুদ্ধে আমরা খেলার নিয়ম পরিবর্তনের খুব কাছাকাছি যাচ্ছে। যে কোনো মুহূর্তে সর্বাত্মক যুদ্ধে হিজবুল্লাহকে ধ্বংস করা হবে, ভয়াবহ আঘাত করা হবে লেবাননকে। 7 অক্টোবর ইসরায়েল ও হামাসের হামলার পরদিন থেকেই লেবাননে ইরান সমর্থিত অস্ত্রধারী গোষ্ঠী হিজবুল্লাহ ও ফিলিস্তিনিদের সমর্থনে ইসরায়েলে হামলা চালিয়ে আসছে। পাল্টা পদক্ষেপ হিসেবে হিজবুল্লাহর স্থাপনা লক্ষ্য করে হামলা করে আসছে ইসরায়েলও। যদিও যুক্তরাষ্ট্র ও মিত্ররা মধ্যপ্রাচ্যের শক্তিশালী প্যারামিলিটারি গোষ্ঠী হিজবুল্লাহকে আঘাত করার ব্যাপারে সতর্ক করেছে ইসরায়েলকে। তা সত্ত্বেও সাম্প্রতিক সপ্তাহগুলোতে দুই দেশের মধ্যে উত্তেজনা বৃদ্ধি পেয়েছে। তাইওয়ানে হামলা চালানোর মার্কিন ফাঁদে পা দেবে না চীন, বলছে শি জিনপিং। মার্কিন সরকারের চীনকে তাইওয়ানের উপর হামলা চালাতে প্ররোচিত করছে বলে অভিযোগ করেছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। তিনি বলেছেন, বেইজিং এই ফাঁদে পা দেবে না। মার্কিন সরকার গত কয়েক দশক ধরেই তাইওয়ানের ব্যাপারে বিভ্রান্তিকর নীতি গ্রহণ করেছে। ফিনান্সিয়াল টাইমসের বরাত দিয়ে পার্স টুডে জানিয়েছে,
চীনের প্রেসিডেন্ট শি জিনপিং গত বছরের এপ্রিলে ইউরোপীয় কমিশনের প্রধান উর্সুলা ফন ডেয়ার লিয়েনের সঙ্গে এক সাক্ষাতে এই হুঁশিয়ারি উচ্চারণ করেছিলেন। একটি ওয়াকিবহল সূত্র ফিনান্সিয়াল টাইমসকে জানিয়েছে যে শি জিনপিং তখনই তার দেশের কর্মকর্তাদেরকে মার্কিন ফাঁদে পা দেওয়ার ব্যাপারে সতর্ক করেছিলেন। তবে তিনি প্রথম কোনো বিদেশি কর্মকর্তা হিসেবে ভন ডেয়ার লায়নের সঙ্গে সাক্ষাতে বিষয়টি উত্থাপন করেন। ইউরোপীয় কমিশনের প্রধানের সঙ্গে চীনা প্রেসিডেন্টের সঙ্গে সাক্ষাতের পর প্রকাশিত প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছিল, শি জিনপিং উর্সুলা ভন ডেয়ার লেয়েনের সঙ্গে সাক্ষাতে বলেছিলেন যে তাইওয়ান চীনা স্বার্থের কেন্দ্রবিন্দুতে অবস্থান করছেন। এ সম্পর্কে স্পষ্ট করে বলেন, কেউ যদি এই আশা করে যে চীন তাইওয়ানের ব্যাপারে আপোষ কিংবা পশ্চাদপসরণ করবে তাহলে সেই দুঃস্বপ্ন দেখছে এবং নিজের পায়ে গুলি চালাচ্ছে। ফিনান্সিয়াল টাইমসের খবর অনুযায়ী চীনা প্রেসিডেন্ট শি জিনপিং মার্কিন সরকারের বিরুদ্ধে এই হুঁশিয়ারি দিয়েছিলেন, সেই কথা প্রেস বিজ্ঞপ্তিতে প্রকাশ করা হয়নি। এই সম্পর্কে কিংস কলেজ লন্ডনের চায়না লাইফ ইনস্টিটিউটের পরিচালক কেরি ব্রাউন এক সাক্ষাৎকারে বিজনেস ইসরায়েলকে বলেছেন, শি জিনপিংয়ের এই সতর্কতা ইঙ্গিত বহন করে যে চীন মার্কিন যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক আক্রমণাত্মক আচরণে সত্যি বিস্মিত হয়েছে এবং চমকে গেছে। এদিকে পারমাণবিক অস্ত্র নিয়ে যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে বৈঠকের সম্ভাবনা। 5 বছরের মধ্যে প্রথমবারের মতো পারমাণবিক অস্ত্র নিয়ে অনানুষ্ঠানিক আলোচনা করেছে যুক্তরাষ্ট্র ও চীন। গত মার্চে আধা সরকারি এবং পারমাণবিক অস্ত্র আলোচনা পুনরায় শুরু করা নিয়ে দেশ দুটি আলোচনা করছে। বেইজিংয়ের প্রতিনিধিরা মার্কিন প্রতিনিধিদের জানিয়েছেন, তাইওয়ানের বিরুদ্ধে পারমাণবিক হুমকির আশ্রয় নেবে না তারা। আলোচনার অংশ নেওয়া 2 আমেরিকান প্রতিনিধির বরাতে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এই খবর জানিয়েছেন। কথোপকথনের সময় তাইওয়ান ইস্যু নিয়ে উদ্বেগ প্রকাশ করে মার্কিন প্রতিনিধিরা। তাদের আশঙ্কা, তাইওয়ানের বিরুদ্ধে সংঘাতে পরাজয়ের মুখোমুখি হলে চীন পারমাণবিক অস্ত্র ব্যবহার করতে পারে বা ব্যবহারের হুমকি দিতে পারে। তখন চীন এমন কিছু করবে না বলে তাদের আশ্বস্ত করে চীনা প্রতিনিধিরা। স্বায়ত্তশাসিত দ্বীপরাষ্ট্র তাইওয়ানকে নিজ ভূখণ্ডের অংশ বলে দাবি করে চীন, তবে দেশটির এমন দাবি দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করে আসছে তাইওয়ান। ট্র্যাক 2 নামক ওই আলোচনায় মার্কিন সংগঠক স্কলার ডেভিড বলেছেন, মার্কিন পক্ষকে চীন বলেছে এই বিষয়ে তারা পুরোপুরি নিশ্চিত যে পারমাণবিক অস্ত্র ব্যবহার না করেই তাইওয়ানের বিরুদ্ধে একটি প্রচলিত লড়াইয়ে জয়লাভ করবে চীন। ট্র্যাক 2 আলোচনার অংশগ্রহণকারীরা সাধারণত সাবেক কর্মকর্তা ও শিক্ষাবিদ হয়ে থাকেন, যারা সরকারের অবস্থানের উপর কর্তৃত্ব নিয়ে কথা বলতে পারেন, যদিও তারা সরকারের সঙ্গে সরাসরি জড়িত নয়। আবার সরকার থেকে সরকারের মধ্যকার আলোচনা ট্র্যাক 1 নামে পরিচিত। সাংহাই হোটেলের কনফারেন্স রুমে অনুষ্ঠিত 2 দিনের আলোচনায় সাবেক কর্মকর্তা ও স্কলার সহ প্রায় অর্ধ ডজন প্রতিনিধি ওয়াশিংটনের প্রতিনিধিত্ব করছিলেন। এদিকে রাশিয়ার বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞা জারিতে সম্মত হয়েছে ইউরোপীয় ইউনিয়ন। ইউক্রেনে অভিযান চালানোয় রাশিয়ার বিরুদ্ধে 14তম নিষেধাজ্ঞা প্যাকেজ সম্মত হয়েছে ইউরোপীয় ইউনিয়নের দেশগুলো। কূটনৈতিকরা বলেছেন, এর মধ্যে ইইউ জলীয় সময় রুশ তরিলিখিত প্রাকৃতিক গ্যাস আবারও রফতানির উপর নিষেধাজ্ঞা অন্তর্ভুক্ত। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এই খবর জানিয়েছেন। নতুন করে 47টি সংস্থা এবং 69 ব্যক্তিকে ইইউ এর নিষেধাজ্ঞার তালিকায় যুক্ত করা হলো। এর ফলে রাশিয়া অন্তত 2200 প্রতিষ্ঠান ও ব্যক্তির উপর নিষেধাজ্ঞা জারি করা হলো। আগামী সোমবার ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রমন্ত্রীরা মিলিত হলে প্যাকেজটি আনুষ্ঠানিকভাবে অনুমোদন হবে বলে আশা করা হচ্ছে। কূটনৈতিকরা বলেছেন, ইইউ এর দেশগুলোর অনুমোদিত সংস্থার তালিকায় ট্যাঙ্কার যুক্ত করেছে। সেই সঙ্গে 2টি রাশিয়ান মালিকানাধীন জাহাজ উত্তর কোরিয়া থেকে সামরিক সরঞ্জামাদি নিয়ে যাচ্ছে, সেগুলোকেও নিষেধাজ্ঞার আওতায় এনেছে। এদিকে আগামী 1 জুলাই ইইউ এর প্রেসিডেন্সির দায়িত্বে রয়েছে বেলজিয়াম। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে বেলজিয়াম জানিয়েছে, বিদ্যমান নিষেধাজ্ঞার প্রভাবকে সর্বাধিক করে তুলবে এই নিষেধাজ্ঞা।